আসসালামু আলাইকুম। আজকে আমাদের দোকানে একটি ঘটনা, একটি বয়স্ক মহিলা আসছে কিছু সদাই করবে। সে আমাকে মাল কাউন্টারে কিছু মাল আইনা দিল, আমি ওইগুলো যোগ দিয়া তারা বলতেছে যে আপনার এই কয়টা কইছে। সে বললো যে সে কিছু সিগারেট নেবে, সে ফুল করে সিগারেট নেবে। পরে আমি দোকানে বাইক নিয়ে বললাম যে পিছন থেকে একটা সিগারেট এনে দাও। সে মনে করেন এই সুযোগে মাল ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলেছে। তাই সাউথ আফ্রিকায় যারা দোকানদারি করেন তারা খুব কেয়ারফুলের সাথে দোকানদারি করেন, কারণ এই দেশে জন্মগতই চোর, ছোট বড় সবাই সেম। কারণ এরা থাকলো সুযোগে, এরা সুযোগ পাইলেই মনে করেন মাল ঢুকায় নেয়। পরে আমি মাল যোগ দিয়ে লাস্ট শেষ পর্যন্ত সে বললো কি যে তার টাকা নাই, বুঝছেন। সে বললো যে তার কাছে টাকা নেই। তখনই আমার সন্দেহ, তখন আমি ক্যামেরা চেক দিলাম যে বয়স্ক মহিলা, সে মনে করেন ঠিক মতো আটতে পারে না দোকানে, কথা বলতে পারে না। সে মুরব্বি দেখে আমি ওইরকমভাবে তারে একটু ছাড় দিলাম যে না থাক, মুরব্বি মানুষ, ওইভাবে তারে বেশি এটা চেক দিয়ে নেই, এমনি নর্মালভাবে তারে দেখতেছি। পরে সে বলতেছে আমি আরও কিছু মাল নেব, সে দোকানে ঘুরতেছে। পরে এই ফাঁকে বাইক নিয়ে পিছন থেকে সিগারেট এনে আমার দিল। পরে আমি চিন্তা করলাম মুরব্বি মানুষ, তাই সিগারেটটা ব্যাগের ভিতরে ভরে দেই। পরে আমি ব্যাগের ভিতরে সিগারেটটা ঢুকাইতেছি, সে এই সুযোগে সে কাউন্টারে এসে বললো কি যে সে হাফ নেবে, তার হাফ সিগারেট করে দাও। পরে আমি ওই সিগারেটটা হাফ দিলাম। সে তার সিগারেটটা হাতে দেওয়ার সাথে সাথে সে কাছে রাখলো। পরে কাউন্ট টাউন করে সে আমার ব্যাগ দেখাইতেছে যে সে টাকা আনতে ভুলে গেছে, সে গাড়িতে টাকা আনতে যাবে। আমি মুরব্বী মানুষ করে এরকমভাবে তার এই করি নাই। তাই সাউথ আফ্রিকায় যারা দোকানদারি করেন তারা খুব সতর্কের সাথে দোকানদারি করেন, কারণ এই দেশে ছোটো বড়ো সবাই চোর, ঠিক আছে। কারণ এই দেশে খুব কেয়ারফুলভাবে দোকানদারি করতে হয়। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন।